নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি সয়া বিরিয়ানি রান্নার রেসিপি। তো ভিডিওটি করা প্রায় অনেক দিন আগে, যখন ঢাকা ছিলাম তখন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে এডিট করে হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে করে ফেলি। তো প্রথমেই আমি গরম জল করে নিয়েছি। সেখানে আমি 250 গ্রামের একটি প্যাকেট নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি সয়াগুলোকে জলের মধ্যে ভিজিয়ে নিলাম। তো যেহেতু সয়াগুলো খুবই হালকা হয়ে থাকে, তো জলে ভেসে উঠছিল। তো আমি এর জন্য চামচ দিয়ে সেগুলোকে ভিজিয়ে দিচ্ছিলাম। তো কিছুক্ষণে আমি একটু ভিজতে দেব এভাবেই। আমি এখন নিয়ে নিচ্ছি একটা বোল। এখন আমি নিচ্ছি চিনি গুঁড়ার চাল। এখানে আমি প্রায় 3 কাপের মতো চাল ব্যবহার করেছি। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা যদি বলি। তারপর আমি চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে কিছু জল এড করছি। তো আমি চালটাকে এভাবেই ভিজিয়ে রাখবো প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। তারপর আমি এখানে নিয়েছিলাম প্রায় 1.5টার মতো রসুন আর খুবই অল্প পরিমাণে আদা। এগুলোকে একসাথে এখন পেস্ট করে নেব। এখানে আমার পেস্ট করা হয়ে গিয়েছে। তারপর আমি ভিজিয়ে রাখা সয়াগুলোকে খুব ভালোভাবে নিংড়িয়ে জল বের করে নিচ্ছি। যদি বলি সে সবই তোমারই। এখন আমি গ্যাসটা অন করে কড়াইটা চুলায় দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি তুলে রাখা সয়াগুলো দিয়ে দিলাম। তারপর একে একে এখানে আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ, খুবই অল্প পরিমাণে লঙ্কা গুঁড়োর, জাস্ট শুধু কালারটা আসার জন্য, এবং এরপর ইউজ করছি আমি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর সব কিছু একসাথে মিশিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। ভাজাটা না হবে খুব কড়া, না হবে খুব হালকা, মিডিয়াম একটু ভেজে আমি এটা আস্তে আস্তে তুলে নেব। তোমার সাথে খেলার ছলে তোমার কথায় ছিলাম ভুলে, তোমার সাথে খেলার ছলে তোমার কথায় ছিলাম। আমার এখানে ভাজা কমপ্লিট। এখন আমি এগুলো আস্তে আস্তে তুলে নিব। আজ খেলা শেষে
আমি তারপর আবার কড়াইটাকে গরমে বসিয়ে দিয়েছি। এখানে অ্যাড করছি খুবই সামান্য পরিমাণে সরিষার তেল। তো তেলটা গরম হয়ে গিয়েছে। তেল গরম হওয়ার পর এখানে আমি ফোড়নে প্রথমে ব্যবহার করছি লবঙ্গ, তারপর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হওয়ার পর এখানে আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখন এগুলোকে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজে নেব। এখানে আমি অ্যাড করছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, যেহেতু আমি সয়াতে বেশ ভালো পরিমাণে একটি হলুদ ব্যবহার করেছিলাম, তো এখানে খুব বেশি একটা হলুদ আমি ব্যবহার করব না। এখন এখানে আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এটা আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এখান থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি একটা বাটিতে 4 থেকে 5 চামচের মতো নিয়ে নিলাম টক দই। এরপর আমি এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে, জাস্ট টেস্টার জন্যে। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সবগুলোকে খুব ভালোভাবে এখন ফেটিয়ে নিলাম। সেই ফেটিয়ে রাখা টক দইগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আমি আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল। ভালো করে কিছুক্ষণ নেড়ে নিলাম। এরপর আমি অ্যাড করছি সামান্য পরিমাণে চিনি, কারণ যেহেতু এখানে আমি টক দই ব্যবহার করলাম, যাতে বেশি টকটক না হয়ে যায়, এর জন্য স্বাদটা চেঞ্জ করার জন্য সামান্য একটু চিনি ব্যবহার করছি। এখন এখানে আমি আগে থেকে ভেজে তুলে রাখা ছয়াগুলো অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এটা এখন যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই পরিমাণ অনুযায়ী। এতে আমি প্রায় ব্যবহার করেছিলাম 4 থেকে 5 কাপের মতো জল। এখন ঢাকা দিয়ে দিলাম। প্রায় 2 মিনিটের মতো ঢাকা দেওয়া ছিল। এখানে এখন খুবই সামান্য পরিমাণে আমি একটু লবণ অ্যাড করে দিলাম। তো এটা আমি একটু লবণটা চড়া রাখবো, যেহেতু এখানে আমি চাল অ্যাড করব। তো এখন ওই ভিজিয়ে রাখা চালগুলো আমি এখানে দিয়ে দেব।
তো আবার আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আমি এখন এটাকে কিছুক্ষণ হাই হিটে রেখে ঢাকা দিয়ে দিব। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। প্রায় চালটা ফুটে গেছে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে এখন লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব। আজ খেলা শেষে এ শহরে হারিয়ে ফেলে খোঁজে তোমায়, আজ এত আলো এ আধারে। চলে এলাম 5 থেকে 7 মিনিট পর। পুরোপুরি জলটা শুকিয়ে গিয়েছে এবং আমার পোলাওটাও তৈরি। এর মধ্যে উপর থেকে কিছু বেরেস্তা আমি ছড়িয়ে দিলাম আর 2 থেকে 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার সয়া বিরিয়ানি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।